ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? আপনারা কেউ এই উপদেষ্টার চেয়ারেও বসতে পারতেন না, ক্ষমতার ভোগ বিলাসিতা এবং প্রোটোকল নিতে পারতেন না। এইটুকু শুধু জানি যে কয়েকদিন যাবত ওই গ্রুপ গুলে চাঁদা খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে। এবং মাথায় ধারালো আঘাত রয়েছে এবং লোহা বা রড জাতীয় আঘাত রয়েছে। সকল শহীদ পরিবারের কাছে এই 5ই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা, এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে। যাদের অনেকেরই এখনো লং টার্ম চিকিৎসার প্রয়োজন, লং টার্ম চিকিৎসা বলতে হয়তো অপারেশন আর করার প্রয়োজন নাই। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে একের পর এক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। চাঁদা না দেওয়ায় মিটফোর্ড রোডে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? কূপ প্রকাশ করে বলেন, ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয়? জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-র অধিক খুন? এদিকে দর্শক 2024 সালের জুলাই আগস্ট মাসের আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে কথা বলার দরকার ছিল না। আমি অন্তত আশা করেছিলাম আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সরকার সবার আগে সবচাইতে গুরুত্ব দিবে এই শহীদ পরিবার এবং আহত পরিবারের দিকে। অপরদিকে দর্শক ফেসিবাদ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানোর সময় দেশে প্রায় 2000 লোক নিহত হয়। এদের মধ্যে কারাবন্দী আইজিপিকে রাজসাক্ষী করা হবে এমন মন্তব্য করে শহীদ ইয়ামিনের ভাই বলেন, এত এভিডেন্স আছে, এত প্রমাণ আছে, তাহলে চৌধুরীর কেন রাজসাক্ষী হতে হবে? প্রমাণ কি অভাব পড়েছে বাংলাদেশে? প্রমাণ নাই। এদিকে দর্শক জুলাই আগস্ট মাসে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তালিকা দেওয়ার পরামর্শ চাইলেন তাসনিম জারা। তিনি আরো বলেন, আর পুনর্বাসনের কথা অনেকে বলছেন, চিকিৎসার কথা অনেকে বলছেন, যাদের অনেকেরই এখনো লং টার্ম চিকিৎসার প্রয়োজন। তাছাড়াও দর্শক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন, 27 সনে হলেও হতে পারে, নাও হতে পারে, 28 সনের মধ্যে গিয়ে নির্বাচন হবে, এটা আমার সিক্স সেন্স বলছে। 2 নম্বর হলো যে এই 26-27 সনে এর মধ্যে প্রথম যে কাজটি হলো খেলোয়াড়ের এই সেট পরিবর্তন করতে হবে। এইরকম সেট যদি থাকে কিয়ামত পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠুভাবে, মানে জাতীয় নির্বাচন তো দূরের কথা, স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। আপনি ধরেন 4টি ভাগে বা 5টি ভাগে যখন নির্বাচন করবেন, দেখবেন যে কী পরিমাণ রক্তারক্তি এবং কী পরিমাণ ঘটনা সেখানে ঘটে। এবং তারা যে হিসাবগুলো করছে একটা বোঝার চেষ্টা করে, একটা গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে এরা চলতেছে। এই দল গঠন, তারপর শেষে নির্বাচন করা। এখন এখানে সাধারণত ফিল্ড লেভেলে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, হাইয়েস্ট কর্নেল লেভেলের কর্মকর্তারা কাজ করেন। বিশ্বাস করেন কর্নেল লেভেলের যারা এখন এই আগে এরশাদ জামানাতে যারা কর্নেল টর্নেল হতেন এদের একটা বয়স ছিল, কিন্তু এখন একটা তরুণ, একেবারে তরুণ যারা আছে তারা কর্নেল লেভেলের বা মানে এসপি যারা হন বা ডিআইজিদের দেখলে খুব বাচ্চা বাচ্চা মনে হয়। আগে কিন্তু ডিআইজিদের এরকম মনে হতো না। এখন এরা করে কি, এরা তাদের কি বুদ্ধি দেয় বা তাদের উপর প্রভাব বিস্তার করে, যাদেরকে মনে করে তাদের সে বেকুব। আমি জীবনে দেখলাম যে গোয়েন্দা সংস্থাদের সাথে সাধারণত দুর্বল ব্যক্তিত্বের, অসৎ চরিত্র এবং ব্যক্তিত্বহীন মানুষের সম্পর্ক হয়। আদারওয়াইজ কোনো মানে মানে যেরকম গোয়েন্দা সংস্থার লোক, এরকম আমি কোনোদিন বদরুদ্দিন ওমরের মতো লোকের সাথে টেলিফোন করতে সাহস পেয়েছি আমার কাছে মনে হয় না, বা কোনোদিন সে হুমায়ুন আজাদের বাসার সামনেতে যেতে সাহস পেয়েছে কোনো গোয়েন্দা সংস্থার লোক। আই ডু নট ফিল সো। তারা খুঁজে খুঁজে মানে ভীতু, তারপর সে লোভী, তারপর শেষে যার উপর কাঁঠাল ভাঙা যাবে এবং যাকে দিয়ে যে কোনো কাজ করা যাবে, এই ধরনের লোক খুঁজে। তো কাজেই এখন যে জিনিসগুলো হচ্ছে, অর্থাৎ দল গঠন করা, তারপরে একটা স্থানীয় নির্বাচন আগে করা, তারপরে অতীতে এই যে স্থানীয় নির্বাচনের মূল থিমটাকে, এটা তো সবাই বুঝে যে আগে স্থানীয় নির্বাচন এরশাদ সাহেব করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, তারা করে এই হানা ভোটের মাধ্যমে, এদের মাধ্যমে একটা দল সৃষ্টি করে তারপর নিজেদের একটা ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছে, তারপরে তারা সেই কাজ করেছে। কিন্তু এই যে যারা এই অতীতের দুটো উদাহরণ, অর্থাৎ জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবের যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা, জাতীয় নির্বাচনের আগে, তারপরে পার্লামেন্টকে দুর্বল করা, তখনকার প্রেক্ষাপট এখানকার প্রেক্ষাপট আকাশ পাতাল ডিফারেন্স। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, তখন পার্লামেন্টে ছিল না। 2 নম্বর হলো যে তখন মানুষের যে অভাব, অভিযোগ, চাহিদা থেকে শুরু করে তাদের যে কনসাসনেস, এটা অ্যাবসলিউটলি তখনকার জাতীয় আন্তর্জাতিক বাস্তবতার মধ্যে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প এখন কি বলছে, 350 কোটি টাকা কারে কি দিচ্ছে। এখন বাংলাদেশ এটা নিয়ে অস্থির যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মানে মার্কিন 350 কোটি টাকা এনে কোন এনজিও কারে কারে দিল। এখন ও ডোনাল্ড ট্রাম্প যে পাগল, সে হুট করে
দুই একজনের নাম বলে ফেলে, আপনি চিন্তা করেন। সেটা বলেছে কিন্তু দুইজনের একটা ওই প্রতিষ্ঠান, তো দুজনের একটা প্রতিষ্ঠান, সে দুষ্টামি করে বললো যে অমুক অমুক অমুক, এমনি দুষ্ট আছে, দুষ্ট করে ধরেন ওনার নাম বলে ফেললো। ওনার বাসার সামনে সকালবেলা দেখবেন 100টা বুলডোজারে হাজির, সঙ্গে সঙ্গে 100টা বুলডোজার। নাজমুল হক প্রধান বা গোলাম মোল্লা রনি সেখানে টাকা নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি সকালবেলা দেখবো বাসায় 100টা বুলডোজার আমার বাসার সামনে। দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। তো এই অবস্থাতে যে নির্বাচন, সেই নির্বাচন বা যা কিছু আছে এটা হবে না, এটা হবে না। ফলে আল্লাহ এদেরকে বোধোদয় দিক, এখন যারা আছেন তাদেরকে বোধোদয় দিক, এবং এটা রাউন্ড টেবিলের মাধ্যমে, গোল টেবিলের মাধ্যমে একটা আলাপ আলোচনা করে এখান থেকে আমরা কি করে বের হয়ে সত্যিকার অর্থে দ্রুত একটা নির্বাচন করার জন্য আমাদের এই সমাজে আর কারা কারা আছেন। এখন এখানে ইনু সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছে, উনি থাকতে পারেন অ্যাজ এ ইনস্টিটিউশনাল প্রধান হিসেবে তিনি থাকতে পারেন, কিন্তু উনি তো কোনো কাজ করবেন না। কাজ যারা করবেন সেই জায়গাগুলোতে ইমিডিয়েটলি অ্যাজ আর্লি পসিবল, এটা যদি 24 ঘন্টার মধ্যে এই যে সংস্কার এত আলোচনা হলো, এটা কিছু, আপনি সংস্কার যারা হচ্ছে এটা কিছুই হবে না, এটা অশ্বডিম্ব। মানে প্রথমত তারা যে সংস্কারগুলো করেছেন বা লিখেছেন, ইটস লুক গুড, সাউন্ডস গুড, বাট এর একটা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়। পার্লামেন্টারি কমিটির আমি ওটা দেখেছি, নির্বাচনের ওটা দেখে সব কিছু একেবারেই অ্যাবসলিউট সম্ভব নয়। 2 নম্বর হলো যে মানুষগুলো করেছেন বাই নেম, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, জানি, তাদের অনেকের সাথে সম্পর্ক আছে। মূলত যে বিষয়ে তারা কাজ করেছেন ওই বিষয়টা ইমপ্লিমেন্টেড লেভেলে গিয়ে, মানে বাস্তবায়নের লেভেলে গিয়ে কীভাবে অ্যাক্ট করে, এরকম কোনো উদাহরণ তাদের কাছে আমেরিকারও নেই, বাংলাদেশেরও নেই। তারা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার কপি করার চেষ্টা করেছে, কিছু কিছু ক্ষেত্রে ভারতকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু ওটার যে বাস্তব রূপ এটা হয়নি। ফলে ওখানে শুধুমাত্র টাকা গেছে, সময় গেছে, এবং ওটা নিয়ে কোনো কাজ হবে না, কিছুই হবে না। আর এটা হলো কি, যখন পার্লামেন্ট গঠন হয়ে যাবে, পার্লামেন্ট গঠন হওয়ার পর যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল থাকবে ওটা তাদের হাতে, তারা হাতে। বরং এই সময়টিতে রাজনীতি খুবই প্রতিহিংসা করে, রাজনীতিতে কেউ কাউকে ক্ষমা করে না। এটা আশ্চর্য ব্যাপার, কিন্তু এখানে যুদ্ধের ময়দানে অনেকে ক্ষমা করে, কিন্তু রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। আগামীতে যারা ক্ষমতায় আসবে এই সময়টিতে তারা যতটুকু নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে, তা কড়াই গণ্ডায় সুদে আসলে এগুলো সব আদায় করে ছাড়বে। আপনি এটা লিখে রাখেন। তো এটাই হবে বাংলাদেশের নিয়তি। কাজে এই যে সংস্কার বলেন, যা কিছু বলেন, ওনারা যদি কেউ যত দ্রুত, মানে তারা যে জিনিসটা পারছেন না এটা যদি তারা বুঝতে পারেন, এটা আমি মনে করবো যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। জিলু ভাই, আপনার মনে আছে, আপনাকে সাক্ষাৎ করে বলি, 2014 সালে নির্বাচনটা হলো না, নির্বাচনের 7-8 দিন পরে আমি এটা নিয়ে লিখছি, আমি টক শোতে আসলাম, এসে আমি বললাম যে দেখেন এই নির্বাচনের ফলাফলটা হলো এমন যে আজকে যদি শেখ হাসিনার পতন হয় তার ক্ষয়ক্ষতি কম হবে, আর এটা যদি 10 বছর পরে হয়, এই টেবিলে বসে বসে 10 বছর পরে হয়, সে এত উপরে থেকে পড়বে যে তার আলু ভর্তা হয়ে যাবে, তার কিছু থাকবে না 2014 সালে নির্বাচনের পর। এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক পাওয়া যাবে না, হয়তো আমাকে ভাড়া করে নেওয়া লাগবে। তো দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।